অনেকদিন পর তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে, কিছু বক্তব্য শেয়ার করতে। যেমন তোমরা জানো যে এর মধ্যে অনেকগুলো সিনেমা রিলিজ করেছে, অনেকগুলো সিরিজ রিলিজ করেছে। তো রিসেন্টলি আমাদের একাকির চ্যাপ্টার 4 রিলিজ করে গেছে। তো কেমন লাগলো চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4? আমি বলবো একাকির যতগুলো এপিসোড এসছে বা চ্যাপ্টার এসছে তার মধ্যে থেকে 4 নম্বর এপিসোড ইন্টারেস্টিং তুলনামূলকভাবে। যেটা আশিস চাঞ্চলানি বলেছিল যে 2 নম্বর চ্যাপ্টারে লোকে পাগল হয়ে যাবে, আমার এটা কখনোই মনে হয়নি। 2 নম্বর চ্যাপ্টার বা 3 নম্বর চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার বলছে সেটা এপিসোডই ধরছি আমি, সেগুলো অতটা ইন্টারেস্টিং আমার লাগেনি অন্তত। ফার্স্ট এপিসোড যখন আসে তখন বেশ যখন শুরু হচ্ছে কাহিনীটা বেশ ভালো লাগছিল। বাট ফার্স্ট চ্যাপ্টারের পর বা ফার্স্ট এপিসোডের পর সেকেন্ড এপিসোড ইভেন থার্ড এপিসোড খুবই, আমার মনে হচ্ছে খুবই অ্যাভারেজ স্ক্রিপ্ট এবং অ্যাভারেজ কাইন্ড অফ জিনিস দেখানো হয়েছে। এত ডায়লগ, এত এত কিছু অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে সেটার থেকে বেশি মনে হচ্ছে কমেডিটা খুব বেশি করে আম, জোর করে মানুষকে দেখানো হচ্ছে, যেটা নাকি আশিস চাঞ্চলানি খুব ভালো করে করতে পারে। এবার বিষয় হচ্ছে 4 নম্বর এপিসোড। 4 নম্বর এপিসোডে কিন্তু একটু ডিফারেন্ট কিছু দেখানো হয়েছে, একটু এলিয়েন্স, একটু হরর এলিমেন্ট। বাট আমিও এখন একটা কথা বলতে পারছি না যে এক্স্যাক্টলি কী দেখাতে চাইছে, সেটা 5 নম্বর এপিসোড আসলেই বোঝা যাবে বা আমরাও বুঝতে পারবো। বাট 4 নম্বর এপিসোড খুব ইন্টারেস্টিং, বেশ ভালো। ওভারঅল যদি বলেন, ফার্স্ট আর সেকেন্ডের কথা আমি বলে দিয়েছিলাম অ্যানালাইজ করে, বাট থার্ড অ্যান্ড ফোর্থ এই দুটো যে এপিসোড এসছে তার মধ্যে ফোর্থ এপিসোড খুব ইন্টারেস্টিং। থার্ড এপিসোডটা একদমই মানে খুবই লো গেছে, বাট ফোর্থ এপিসোড ইজ ভেরি ইন্টারেস্টিং। কিছু কিছু জায়গা খুব ভালো, কিছু কিছু সিন, কিছু কিছু জায়গা মিউজিকের কাজ, অ্যাক্টিংয়ের কাজ। আমি আগেই বলেছি এখানে যারা যারা কাজ করেছে তারা অ্যাজ এ পারফর্মার কিন্তু খুব ভালো। মানে অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা, এরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অভিনেতা খুব ভালো ভালো ডায়লগ, ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যেন স্ক্রিপ্টের একটা খামতি আছে, সেটা আরও ভালো করে ড্র করা যেত বা আরও ভালো করে স্ক্রিপ্টটাকে নিয়ে ভাবা যেতে পারতো, যেহেতু এরকম একটা স্ক্রিপ্ট। ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে 4 নম্বর এপিসোডে একটা জায়গায় দেখা যাচ্ছে আশিস চাঞ্চলানি ফোন করছে মুম্বাই পুলিশকে। সেখানে ফোন তুলছে আমাদের সবার প্রিয় ডিরেক্টর, যে গাড়ি ওড়ায় আপনারা জানেন, রোহিত শেট্টি। তো এই কিছু কিছু জিনিস, রোহিত শেট্টি ফোন তুলছে, কথা বলছে, একটা কমেডি সিন। ইভেন পুলিশ স্টেশনে যখন আরেকবার ফোন করছে আশিস চাঞ্চলানি, অরিজিনালি যখন অন্য কোনো পুলিশ ফোন ওঠাচ্ছে, ওদের মধ্যে দুজনের মধ্যে একটা কথা হচ্ছে, সেই কথাগুলো খুব ইন্টারেস্টিং, কমেডি পাঞ্চ এলিমেন্ট, ওটা খুব রিয়েল কমেডি আমার লেগেছে। কিছু কিছু জায়গা সত্যি খুব ভালো হয়েছে। এবং 4 নম্বর এপিসোড এবং ফার্স্ট নম্বর এপিসোড আমার মনে হয় একাকির এই দুটো এপিসোড খুব ভালো। বাকি 3 নম্বর এপিসোড ইভেন 2 নম্বর এপিসোড, দুটো এপিসোডই আমার মনে হয় না হলেই ভালো হতো, বা এই দুটো এপিসোডকে আরও ভালো করে ড্র করা যেত বা ভাবা যেতে পারতো। আচ্ছা, এরপরে নেক্সট চলে আসে আমাদের সবার প্রিয় রকিং স্টার ইয়াশ। সে নতুন সিনেমা আসতে চলেছে 19 মার্চ, টক্সিড। টক্সিড যেভাবে দেখানো হয়েছে, প্রথমত জন্মদিনের দিন এসছে ইয়াসের, কিন্তু যেভাবে দেখানো হয়েছে, যা মেকিং, যে এক্সিকিউশন, আমার মনে হয়েছে আমি কোনো একটা হলিউড সিনেমা দেখছি। ওই ফিলটা আমাকে দিয়েছে। কালারের কাজ খুব ভালো। রবি বসুর এগেইন বিজিএম বিভৎস, মানে ধামাকাদার হবে। যারা হলে গিয়ে দেখবে সিনেমাটা, আমার মনে হয় জাস্ট অ্যানাদার লেভেল। এছাড়াও ইয়াশের পারফরমেন্স, ইয়াশের এন্ট্রি, ও মাই গড, ধাসু এন্ট্রি। একজন স্টারের এন্ট্রি এভাবে যে ডিজাইন করা যায় ডান্সিং কারের মধ্যে বসে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যখন ওই কবরস্থানের সমস্ত পুরো একেবারে ব্লাস্ট হচ্ছে, সব উড়ে যাচ্ছে, মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেই যে ব্লাস্টটা হচ্ছে, এই ব্লাস্টার যে ডিজাইনটা করা হয়েছে খুব ইন্টারেস্টিং। একটা সেক্সুয়াল ব্যাপার দেখানো হয়েছে, টক্সিক ব্যাপার দেখানো হয়েছে, যে ডান্সিং কারের মাধ্যমে দেখানো হয়েছে। এইটা নিয়ে সত্যি মানে এটা ভাবাই যায়নি যে এরকম কিছু একটা করা যেতে পারে। বাট ডিরেক্টর মেকার যারা ভেবেছে, টক্সিটের সাথে এই বিষয়টার সাথে কিন্তু যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয়টা হচ্ছে, পুরো বিষয়টাকে এত সুন্দর করে দেখানো হয়েছে,
বোঝাই যাচ্ছে না যে এটা একটা ইন্ডিয়ান সিনেমা। আমি আবারও বলছি, এটা আপনি ট্রেলারটা দেখে বুঝতে পারবেন না দিস ইজ দ্য ইন্ডিয়ান সিনেমা। আপনার সত্যি মনে হবে দিস ইজ দ্য হলিউড সিনেমা। তো ইমপ্রুভমেন্ট খুব ভালো, প্রোডাকশন কোয়ালিটি দুর্দান্ত। আর ইয়াশকে তো কী বলবো, মানে এক্সপ্রেশন, আসা যাওয়া, কথা বলা, ইভেন এনিথিং, আমার মনে হয় এই ব্যাপারে লোকে সবাই জানে একটা মাস ওরিয়েন্টেড ব্যাপার ইয়াশের মধ্যে আছে, একটা মাচো ব্যাপার আছে। ইয়াশকে একটু লিন হতে হয়েছে আমার মনে হয়। কেজিএফে যেমন একটু হাট কাট বডি ছিল, বাট এখানে হালকা লিন হয়েছে, কিন্তু স্ট্রাকচারটা অন্যরকম দেখানো হয়েছে। ভালো লাগছে ইয়াশকে নতুন লুকে, দাড়ি শেফ, সানগ্লাস পরে আসছে, ড্যাড ইজ হোম, ও মাই গড। সো ফাইন, মানে আমার মনে হচ্ছে এই ডায়লগটা যদি যখন লোকে হলে গিয়ে শুনবে বা সিনেমাটা যখন হলে গিয়ে দেখবে, ধামাকা হবে। বাট আরেকটা বিষয়, আপনারা সবাই বলুন, 19 মার্চ ধুরন্ধর 2 আসতে চলেছে। আপনারা যারা ধুরন্ধর 2 দেখেছেন আপনারা জানেন, ধুরন্ধর 2 এবং টক্সিক দুটো একসাথে। আপনারা কারা কারা টক্সিক দেখতে যাবেন, কারা কারা ধুরন্ধর 2 দেখতে যাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাট আমি দুটো সিনেমার জন্য খুব এক্সাইটেড। নেক্সট ক্যাটাগরি হচ্ছে শাহিদ কাপুরের নতুন সিনেমা ও রোমিও। ইন্টারেস্টিং, খুব ভালো। ইভেন আমার মনে হয় এখন বলিউডে খুব সত্যি ঘটনা অবলম্বনে কিছু কাজ হচ্ছে এবং সেটা খুব ভালো। বাট অবভিয়াসলি সত্য ঘটনা অবলম্বনে হলেও যা আছে সেটা তো আর দেখাবে না, একটু ফিল্মি ভাষায়, একটু ফিল্ম ওরিয়েন্টেড কিছু জিনিস তো হবেই। বাট ওভারঅল আমার ও রোমিওর ট্রেলার খুব ভালো লেগেছে। বিশেষ করে শাহিদ কাপুরের একটা অন্যরকম লুক, সারা গায়ে ট্যাটু ভর্তি, ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিংয়ের গান চলছে, ও রোমিও। ইভেন কাস্টিং, অবিনাশ তিওয়ারি থেকে শুরু করে আপনার তামান্না ভাটিয়া, বিক্রম মেসি, ইভেন তৃপ্তি রিম্পি, আরও যারা আছে, দিশা পাটানি, নানা পাটেকার, মানে কাস্টিং এত সুন্দর। আমার মনে হয় সিনেমাটা আপনাদের অবশ্যই একবার হলেও দেখা উচিত। আসছে ভ্যালেন্টাইন্স ডেতে, আমি খুব এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। আর এরকম ভিডিও, যেটা আমি বলেছি দিস ইজ মাই ওপিনিয়ন, নট মাই রিয়াকশান, আমি এমন কিছু বলছি না যেটা আপনারা জানেন না, বাট দিস ইজ মাই ওপিনিয়ন। আমার এই জিনিসগুলো দেখে যা মনে হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওভারঅল আপনাদের কেমন লেগেছে এই পুরো বিষয়টায়, পুরো ভিডিওটা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোনো একটা ব্লগে। অবভিয়াসলি আমার সাথে জুড়ে থাকুন, আমাকে ভালোবাসতে থাকুন, আর সাবস্ক্রাইব করে দিন।